আজকের রেসিপি হলো স্টার ফ্রাই ভেজিস। এটা খুবই হেলদি এবং টেস্টি রেসিপি। আপনারা চাইলে এটা স্কুলের টিফিনে বা ইভিনিং স্ন্যাক্সে ট্রাই করতে পারেন। যারা ডায়েট করছেন তারাও এটা ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়েছি। এবার সেই গরম জলে কেটে রাখা গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজরটা 2-3 মিনিট পরে দিয়ে দেবো কেটে রাখা আলুটাও কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ব্রোকলি। দিয়ে ব্রোকলিগুলোকেও বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেবো। খুব বেশি সিদ্ধ করবো না, যাতে একদম সিদ্ধ হয়ে যায়। একটু একটু সলিড থাকা অবস্থাতে এটাকে নামিয়ে দেবো। দেখুন, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝারিয়ে নেবো। এটা জল ঝাড়ুক ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা পাত্রে নিয়ে নেবো স্বাদ অনুসারে লবণ, নিয়ে নেবো কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে মরিচটা কম বেশি করে নেবেন। দিয়ে দেবো কিছুটা পরিমাণে অরিগ্যানো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কসৌরি মেথি। কসৌরি মেথিটা আগে থেকে ড্রাই রোস্ট করা ছিল, সেটা হালকা করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে রেখেছি। এবার জল ঝাড়িয়ে সবজিগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তাতে আমি কিছুটা পরিমাণে কিউব করে কেটে রাখা পেঁয়াজও অ্যাড করে দিলাম। এবার তৈরি করে রাখা মশলাটা এতে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে মশলাটা এতে খুব ভালোভাবে আমি কোট করে নেব। দেখুন, আমি যেভাবে কোট করছি ঠিক এইভাবে খুব সুন্দর করে মশলাটা সমস্ত ভেজিসে কোট করে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে মশলাটাকে কোট করে নিয়েছি। এবার এটা সাইডে থাক। এদিকে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। এবার তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে নেব এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে অ্যাড করে দেবো রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নেব। দেখুন, আমি রসুনটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি ভেজিসগুলো, মশলায় কোট করা ভেজিসগুলো। এবার এতে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে আমি 3-4 মিনিট মতন খুব সুন্দরভাবে স্টার ফ্রাই করে নেব। এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো, ওই 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে আবারও এটাকে আমি নাড়তে থাকবো। দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে ভেজিসগুলোকে ভেজে নেব। এইভাবে আমি আরও 5-6 মিনিট ভেজিসগুলোকে ভেজে নিয়েছি। ভেজিসগুলো এমনভাবে ভাজতে হবে যেন খুব ভাজা না হয়, আবার একদম কাঁচাও না থাকে। এবার এতে কিছুটা পরিমাণে বাটার অ্যাড করে দেবো, দিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাটারটা এর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবং আমাদের এই স্টার ফ্রাই ভেজিসটা রেডি হয়ে গিয়েছে অলমোস্ট। এবার আমি আর 2 মিনিট এটাকে হতে দেবো। 2 মিনিট মতন হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো। দেখুন, কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে স্টার ফ্রাই ভেজিটি বানাবেন, যেটা অপূর্ব খেতে হয়। ছোটোর থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।